আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই লাকিস দেশি কুকিং। আজকে তৈরি করে দেখাচ্ছি রূপচাঁদা মাছের দু পেঁয়াজা। তো এখানে একটা রূপচাঁদা মাছ ধুইয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিবেন, যার যার পছন্দ অনুযায়ী। তো এখানে আরও দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ লেবুর রস, দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো গোলমরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া, হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া, হাফ টি স্পুন জিরের গুঁড়া। ভালো করে দিয়ে মাছটাকে আমি মেখে নিব এপাশ ওপাশ। হাফ অ্যান আওয়ারের জন্য আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে নিচ্ছি কিছু পরিমাণ 1.5 কাপ মতো নিচ্ছি পেঁয়াজ কুচি, 4-5টা নিচ্ছি রসুন কুচি, 10-12টা পেঁয়াজ ফালি করে নিচ্ছি, ক্যাপসিকাম নিচ্ছি, রেড ক্যাপসিকাম, তারপর নিচ্ছি ধনিয়া পাতা, তারপর নিচ্ছি একটা টমেটো কুচি। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, অর্থাৎ হাফ কাপ মতো আমি অলিভ অয়েল ইউজ করছি। তেলটা গরম হয়ে আসলে মাছটা দিয়ে দিচ্ছি। এখানে মাছটা দিয়ে ওই পাশে উল্টা দিব, এক পাশ ভাজা হয়ে গেলে ওই পাশে উল্টা দিব। এখন ভাজাটা করতে হবে মিডিয়াম টু লো হিটে, ভালো করে ভাজতে হবে মাছটা, যাতে ভিতরে ভালো করে ভাজাটা হয়, সিদ্ধ হয়, সেইভাবে খেয়াল করতে হবে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি, মাছটা ভাজা হয়ে গেছে। তো এখন এই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে ভেজে নিব। একটু সফট হয়ে আসলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে আমি আরও 2-3 মিনিট ভেজে নিব ভালো করে, মিডিয়াম হিটে ভেজে নিব। ভাজা শেষ হলে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়া, তারপরে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আরও একটু কষাই নিব এগুলো সব মশলা একসাথে। এই মাছটা এভাবে রান্না করে গরম ভাতের সাথে খেলে আর কিছুই লাগে না, একটা আইটেমে সাবার ভাত। দিয়ে দিচ্ছি ফালি করা কাঁচামরিচ, এখানে 10-15টি হবে কাঁচামরিচ ফালি করা, আর একটা টমেটো কুচি করে নিছি, টমেটোটা দিয়ে দিলাম। আর একটু নেড়ে ছেড়ে ভেজে নিব টমেটোটা সফট হয়ে আসা পর্যন্ত। একটু সফট হয়ে আসলে টমেটো কাঁচামরিচ, তারপর দিয়ে দিচ্ছি মাছ। মাছটা দিয়ে ভালো করে পেঁয়াজগুলো মশলাগুলো নেড়ে চেড়ে দিব। সব পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এপাশ ওপাশ করে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। রান্না করে নিব 5 থেকে 6 মিনিট। এভাবে নেড়ে চেড়ে লো আছে আমি রান্না করব এগুলো। তারপরে উপরে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ক্যাপসিকাম, রেড ক্যাপসিকামটাই দিয়ে দিলাম আমি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন এটা। তো এখন ঢাকনা দিয়ে রান্না করব 3-4 মিনিট মতো। আমি 3-4 মিনিট পরে ফিরে আসছি, আবার উল্টে দিব অপোজিট পাশে। আমি এটা সম্পূর্ণ লো হিটে রান্না করতেছি, মিডিয়াম হিট দেওয়া যাবে না। মিডিয়াম হিটে রান্না করলে মাছটা পুড়ে যাবে, হাই হিট দিলেও পুড়ে যাবে। লো আঁচে আমি মাছটা রান্না করতেছি। এখন মশলাগুলো একটু উল্টে পাল্টাই দেব, সব মশলাগুলো উল্টে পাল্টায় একটু ভালো করে দিয়ে দিব। তারপর আবারও ঢাকনা দিয়ে 2-3 মিনিট রান্না করব। মাছটা অলমোস্ট এখন হয়ে গেছে, রান্না করা শেষ। এখন দিয়ে দিব কিছু পরিমাণ উপরে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব, মশলাগুলো যাতে নিচে পুড়ে না যায়। আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় খেয়ে দেখবেন, অত্যন্ত সুস্বাদু এবং মজাদার এই রূপচাঁদা মাছের দু পেঁয়াজি। আপনারাও ট্রাই করবেন বাসায় রান্না করে। এখন চুলার আঁচ বন্ধ করে দিয়ে আমি একটা প্লেটে নিয়ে পরিবেশন করতেছি। উপরে দিয়ে দিব 2-3টা ক্যাপসিকামের স্লাইস। দেখুন মাছটার কালার রং কত সুন্দর হয়েছে দেখতে, এবং খেতে অত্যন্ত মজা হয়েছে মাছটা। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।